ইয়েস, রংপুর রাইডার্স ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স, এক রানের জয়, ব্যাক টু ব্যাক ম্যাচ জয়, টেবিল টপার রংপুর রাইডার্স। হোয়াট আ ম্যাচ, হোয়াট আ ম্যাচ ভাই, এটা কি ম্যাচ ছিল! এক রানের জয়, বুঝতে পারতেছেন? এক রানের জয়। বিগ ব্যাশ চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্সকে রংপুর রাইডার্স হারাই দিল মাত্র এক রানে, নাটকীয় জয়ে, দুর্দান্ত জয়ে। প্রথম ম্যাচ রংপুর রাইডার্স জিতেছিল নাটকীয়ভাবে, দ্বিতীয় ম্যাচটাও জিতল নাটকীয়ভাবে, তবে প্রথম ম্যাচের থেকে এটা 3 গুণ বেশি নাটকীয়। হোবার্ট হারিকেন্সের জয়ের জন্য শেষ ওভারের প্রয়োজন 13 রান, হাতে আছে 2 উইকেট, স্ট্রাইক প্রান্তে আছে সেট ব্যাটসম্যান মোহাম্মদ নাবি। বোলিং করতে আসলে রংপুর রাইডার্সের পক্ষে আজমতুল্লাহ উমর যায়, প্রথম বলে ওয়াইড, দ্বিতীয় বল ছক্কা, অর্থাৎ প্রথম বলেই খাইছে 7 রান, দ্বিতীয় বল আবার 2 রান, অর্থাৎ 2 বলে খাইছে 9 রান। 6 বলে 13 রান প্রয়োজন ছিল, এখন 4 বলে 4 রান প্রয়োজন। তখন হোবার্ট হারিকেন্সের দিকে ম্যাচটা ছিল, 6 বলে 13 রান প্রয়োজন, সেখান থেকে 4 বলে 4, আবার সেট ব্যাটসম্যান মোহাম্মদ নাবি স্ট্রাইকে, যে কোনো সময় একটা বাউন্ডারি মারতেই পারে। তৃতীয় বল হলো ডট, মোহাম্মদ নাবি ইচ্ছা করে সিঙ্গেলটা নিল না, অপর প্রান্তে বোলার ছিল, সেজন্য 3 বল দরকার 4 রান। বিগ শট খেলতে যে মোহাম্মদ নাবি লং অফে ধরা খাইলো, ইফতিকার আহমেদ দুর্দান্ত একটা ক্যাচ নিল, হোবার্ট হারিকেন্সের 9 নম্বর উইকেট চলে গেল। অর্থাৎ রংপুর রাইডার্সের জয়ের জন্য 1 উইকেট প্রয়োজন, আর হোবার্ট হারিকেন্সকে জিততে হলে 2 বলে 4 রান নিতে হবে। পঞ্চম বলে একটা সিঙ্গেল নেয়, 1 বলে দরকার 3 রান, রংপুরের দরকার ডিফেন্ড করা 2 রান। শেষ বলে 2 রান নিতে যেয়ে রান আউট হয়ে গেল, 1 রান সম্পূর্ণ করলো, রংপুর রাইডার্স জিতে গেল, 1 রানে নাটকীয়ভাবে জিতে গেল। ব্যাক টু ব্যাক জয় পাইল রংপুর রাইডার্স। টস হেরে আগে ব্যাট করে রংপুর রাইডার্স, আমাদের দেশীয় ওপেনার সৌম্য সরকার আজকে ভালো করতে পারে না, মাত্র 5 রান করে আউট হয়ে যায়। তবে তার সঙ্গে ইব্রাহিম জাদরান কিন্তু দুর্দান্ত খেলতেছিল, কায়েল মায়ার্সকে নিয়ে একটা পার্টনারশিপ গড়ে 34 রানের, সেও 43 রানের মাথায় যে আউট হয়ে যায়। 10 ওভার শেষে রংপুর রাইডার্সের স্কোরবোর্ডে রান ছিল 69, 2 উইকেট হারিয়ে কায়েল মায়ার্স 3টা বিশুদ্ধ পার্টনারশিপ গড়ে, এসির আলী চৌধুরী রাব্বির সাথে 24 রানের পার্টনারশিপ, আজমতুল্লাহ উমর জয়ের সাথে 28 রানের পার্টনারশিপ এবং ইফতিখার আহমেদের সাথে 26 রানের পার্টনারশিপ। এই পার্টনারশিপগুলোর ফলে কায়েল মায়ার্স শেষ পর্যন্ত নট আউট থাকে 67 রানে 42 বলে। রংপুর রাইডার্সের স্কোরবোর্ডে রান দাঁড়ায় 151। রংপুর রাইডার্সের রানটা আরো বেশি হতে পারতো, আবার কমও হতে পারতো। 11 ওভার শেষে রংপুর রাইডার্সের স্কোরবোর্ডে রান ছিল 82 রান। 12 থেকে 15 এই 4 ওভারের মধ্যে রংপুর রাইডার্স রান তুলতে পারে মাত্র 15 রান। এইখানে একটু রংপুর রাইডার্স পিছাই পড়ে, তবে শেষ 5 ওভার রংপুর রাইডার্স তোলে 54 রান। এই 54 রানের সুবাদে রংপুর রাইডার্সের স্কোরটা দাঁড়ায় 151-তে। 151 রান খুব বেশি না, আবার গায়ানার পিছে খুব কমও না, মানে ভালো বোলিং করলে জেতা যাবে এরকম স্কোর। 152 রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে শুরুতে একটা উইকেট হারালেও তাদের যে ক্যাপ্টেন হোবার্ট হারিকেন্সের যে ক্যাপ্টেন ম্যাকডারমট, সে কিন্তু দুর্দান্ত ব্যাটিং করতেছিল এবং আজমতুল্লাহ উমর জাইকে কচু কাটা করতেছিল। 1 ওভারে 4টা বাউন্ডারি মারছে আজমতুল্লাহ উমর জাইয়ের ওভারে। 5 ওভারের মধ্যেই 50 রান তুলে ফেলছে, মানে 10 করে রান নিচ্ছিল। তাদের জয়ের জন্য 8 করেও রান লাগে না, সেখানে সে প্রথম 5 ওভারে 10 করে রান নিচ্ছিল। কতখানি ডমিনেট করতেছিল ম্যাকডারমট। 53 রানের মাথায় আউট হয়ে গেলে তাদের আরো 2টা উইকেট চলে যায়। 70 রানের মাথায় হোবার্ট হারিকেন্সের উইকেট পড়ে 4টা। 10 ওভার শেষে তাদের স্কোরবোর্ডে ছিল 74 রান। শেষ 10 ওভারে তাদের জয়ের জন্য প্রয়োজন 78, হাতে আছে 6 উইকেট। 82 রানের মাথায় আরো একটা উইকেট, অর্থাৎ পঞ্চম উইকেটের পতন ঘটলেও তাদের যে অলরাউন্ডার মোহাম্মদ নবী ওডিএন স্মিথকে নিয়ে দুর্দান্ত একটা পার্টনারশিপ করার ট্রাই করে, ম্যাচ জয়ী একটা পার্টনারশিপ করার ট্রাই করে। 41 রানের পার্টনারশিপটা ছিল। ওডিএন স্মিথ দুর্দান্ত খেলতেছিল, মোহাম্মদ নবী দুর্দান্ত খেলতেছিল। শেষ 5 ওভারে হোবার্ট হারিকেন্সের প্রয়োজন ছিল জয়ের জন্য 42 রান। শেষ 4 ওভারে 36 রান। খালেদ আহমেদ 17তম ওভারে বোলিং করতে এসে দুর্দান্ত খেলতে থাকা ওডিএন স্মিথকে আউট করলেও এক প্রান্তে কিন্তু ছিলেন মোহাম্মদ নবী। শেষ 3 ওভারে প্রয়োজন 26 রান। 18তম ওভারে আজমতুল্লাহ উমর জাই বোলিং করতে এসে মাত্র 4 রান দেয়, দুর্দান্ত ওভার করে। শেষ 2 ওভারে দরকার 22 রান তাদের জয়ের জন্য। 19তম ওভারের প্রথম বলে ছক্কা খায় খালেদ আহমেদ, তার পরের বল সিঙ্গেল, অর্থাৎ 10 বলে প্রয়োজন মাত্র 15 রান। সেখান থেকে দুর্দান্ত একটা কামব্যাক করে, ঠিক প্রথম ম্যাচের মতোই। প্রথম ম্যাচে যেরকম 12 বলে দরকার ছিল 20 রান, সেখান থেকে 4 এবং সিঙ্গেল খেয়ে 10 বলে 15 রান দরকার ছিল। আজকে 12 বলে 22 রান দরকার ছিল, ছক্কা এবং সিঙ্গেল খেয়ে 10 বলে 15, মানে একই সমীকরণ ছিল। এবং 19তম ওভারে প্রথম ম্যাচেও সে 2টা ব্যাক টু ব্যাক উইকেট পেয়েছিল। আজকেও কিন্তু ব্যাক টু ব্যাক উইকেট নিয়ে রংপুর রাইডার্সকে ম্যাচে ফিরায়। খালেদ আহমেদ ব্যাক টু ব্যাক 2টা উইকেট নিয়ে তাদের উইকেট হারায় 8টা এবং শেষ ওভারে তাদের সমীকরণ দাঁড়ায় 6 বলে 13 রান, হাতে আছে 2 উইকেট। শেষ ওভারের গল্প তো শুরুতেই আমি বললাম, নাটকীয় একটা ম্যাচ ছিল, থ্রিলার একটা ম্যাচ ছিল। নুরুল হাসান সোহান অসাধারণ ক্যাপ্টেন্সি আজকেও করছে। বিপক্ষ টিমের কোচ নুরুল হাসান সোহানের ক্যাপ্টেন্সি নিয়ে প্রশংসা করছে। আজকেও ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে খালেদ আহমেদ। আজকেও 4টা উইকেট পাইছে, প্রথম ম্যাচেও 4 উইকেট ম্যান অফ দ্য ম্যাচ, আজকেও 4 উইকেট ম্যান অফ দ্য ম্যাচ। আজকের ম্যাচটা কেমন দেখলেন? থ্রিলিং ম্যাচটা কেমন এনজয় করলেন? খালেদ আহমেদের বোলিং কেমন দেখলেন? নুরুল হাসান সোহানের ক্যাপ্টেন্সি কেমন দেখলেন? কায়েল মার্সের ব্যাটিং কেমন দেখলেন? যে কোনো কিছু আপনি মন্তব্য করতে পারেন, আপনার মতামত জানাইতে পারেন। ধন্যবাদ।